ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দিলেও জুলাই বিপ্লবে এত মানুষের মৃত্যু, চট্টগ্রামে আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি না দেয়ায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে, তাই সতর্ক থাকতে হবে। আবারও যেন নির্যাতন, লুটপাটের সুযোগ না পায়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। রাষ্ট্র পরিচালনা টেকনিক্যাল নয়, রাজনৈতিক কাজ বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র ব্যর্থ করতে একতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কথা বলতে সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেফতার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ, গ্রহণযোগ্য না।